তো চোখ বন্ধ করে একবার রাস্তায় নেমে ট্রাই করে দেখুন, টের পাবেন। প্লিজ ফার্স্টলি ডেভেলপ ইউর প্র্যাকটিক্যাল স্কিল, দেন ট্রাই ক্যাচ ইউর রুটিন। আসসালামু আলাইকুম। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ কথা বলবো। বাংলাদেশ থেকে যুগ যুগ ধরে জনশক্তি রপ্তানি করছে সরকার। সারা দুনিয়ায় এমন কোনো দেশ নেই যেখানে বাংলাদেশিরা নেই। প্রতিনিয়ত বাংলা মায়ের দামাল ছেলেরা আনস্কিলি পাড়ি জমাচ্ছে প্রবাসে। কোনো দক্ষতা নেই, কোনো যোগ্যতা নেই, শুধু এক বস্তা স্বপ্ন আর দেহটা নিয়েই লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ আসছে অর্থনৈতিক সচ্ছলতার জন্যে। বহির্বিশ্বে এক প্রকার বাংলাদেশি মানে স্কিললেস। দেশে অনেক ট্রেনিং সেন্টার রয়েছে সরকারের নানামুখী পদক্ষেপ। কি লাভ এগুলি থেকে? যদি এত কিছু থাকার পরেও লক্ষ লক্ষ নাগরিক স্কিললেস হয়ে পড়ে থাকে বিদেশের মাটিতে অসহায় অবস্থায়, প্রতিনিয়তই যদি তাকে সহ্য করতে হয় অদক্ষতার গ্লানি। স্কিললেস মানে কি জানেন? একজন ব্যক্তি সুস্থ সবল দেহ নিয়েও চক্ষু থাকতে অন্ধ। তো চোখ বন্ধ করে একবার রাস্তায় নেমে ট্রাই করে দেখুন, টের পাবেন। এ দায় কার? শুধুমাত্র ব্যক্তির? কখনোই না। যেভাবে একজন নাগরিককে বাধ্য করা হয় ফিঙ্গার, পাসপোর্ট, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, বিএমইটি, ট্রেনিং সার্টিফিকেট সহ আনুষঙ্গিক নানান নিয়মকানুন মানতে, সেভাবে কি বাধ্য করা যেত না তাকে স্কিল অর্জনে? অবশ্যই যেত। তাহলে বিদেশের মাটিতে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করত। বাংলাদেশের ব্যবস্থাপনায় যেগুলো আছে সেগুলো আসলে দেশের মানুষের জন্য নয়, সেগুলো একমাত্র ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য। এভরিথিং পলিটিক্যাল পার্ট, দ্যাট ইজ নট মাই পার্সোনাল অপিনিয়ন, ইটস এ লাইফ টাইম আর্নিং এক্সপিরিয়েন্স। যদি তা না হয়, দেশের অদক্ষ নাগরিক স্কিল ছাড়া ইমিগ্রেশন পার হয় কিভাবে? ব্যাঙ্গের ছাতার মতো গজানো এজেন্সি ও দালালগুলো কিভাবে একজন নাগরিককে নিঃস্ব করে পার পেয়ে যায়? হ্যাঁ, অনেকেই স্কিল নিয়ে আছেন, তবে সেটার সংখ্যা অত্যন্ত লজ্জাজনক। আজ বাংলাদেশি মানেই মধ্যপ্রাচ্যে 1, 2, 3 নম্বর নয়, 10ম শ্রেণীর ওই লোকটা যে ডাস্টবিনের ময়লা পরিষ্কার করার জন্য উপযুক্ত। কোনো কাজই ছোট নয়, তবুও আমরা কি পারতাম না আর একটু উন্নত হতে? আমাদের থেকে অনেক গুণ পিছিয়ে আরও তো দেশ ছিল, তবে তাদের নাম কেন আসে না এই তালিকায়? পাকিস্তান, ভারতের কথা বাদ দিলাম, তাদের মূর্খ জনশক্তিও স্কিল নিয়ে কাজ করে। তারা খুব গর্ব করে বলে মেহু পাকিস্তানি, মেহু ইন্ডিয়ান। ইন্দোনেশিয়া, এমনকি সামান্য ভুটান, নেপাল আমাদের থেকে অনেক আপ লেভেলে। একটি জনশক্তিও যদি প্রবলেম ফেস করে তাদেরকে তাদের এম্বাসি ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়ে সলিউশন দেয়। আর মধ্যপ্রাচ্যে সোনার বাংলাদেশের এম্বাসির কথা নাই বললাম, সেখানে আনস্কিল বাংলাদেশিরা এম্বাসিতে গিয়ে খুঁজে দালাল। ভাই, মানুষের অসহায়ত্ব নিজের চোখে না দেখলে প্রপারলি অনুভব করা কঠিন। সো আপনার আমার চিন্তা নিজেদেরই করতে হবে। আমাদের দেশীয় মোল্লা, মৌলবী, সাধু, সন্ন্যাসী, আমলারা কিচ্ছু করে দেবে না। ওদের নিয়েই ব্যস্ত। ওরা দেশ ও দেশের ভবিষ্যতের ও আগামী প্রজন্ম নিয়ে ভাবে না। ওরা সভা, সেমিনার, বক্তৃতা, অভিনয় করে, চরম মিথ্যাচার করে। ওরা স্বৈরাচারী কাদায় রসিকতা করে কি বলে জানেন? প্রবাসীদের এয়ারপোর্টে চেয়ার সম্বোধন করতে, যা খুবই হাস্যকর। তাই যারা এখনও দেশে আছেন, বিদেশে আসার কথা ভাবছেন, অথবা যে সকল বাবা মায়েরা প্রিয় সন্তানকে বিদেশ পাঠানোর কথা ভাবছেন, তাদের কাছে আকুল হাত জোর করে মিনতি, প্লিজ পরিবারের মানুষটিকে অন্ধ করে অজানায় ভাসিয়ে দেবেন না, তাকে কর্মক্ষম করুন। বাংলাদেশে ওই সার্টিফিকেট শুধুমাত্র একটা কাগজ। হ্যাঁ ভাই, আপনাকেও বলছি, প্রিয় পরিবার ও নিজেকে ভালো রাখতে হলে যোগ্যতা নিয়ে আসুন। মনে রাখবেন, আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার পরিবার। বিদেশে যে সমস্ত কাজের চাহিদা রয়েছে সেগুলো শিখে আসুন। অন্তত ড্রাইভিং শিখে আসুন, ইংরেজি ভাষাটা বোঝার মতো শিখে আসুন, অন্তত হিন্দি ভাষাটা শিখে আসুন। মধ্যপ্রাচ্যে আসলে অন্তত আঞ্চলিক ভাষাটা শিখে আসুন। কোনো ভাষাই না জানা মানে আপনি একটা ভোদাই, আপনি একটা বাক্কাচুদির ভাই এই দেশে, এক কথায় গরু। মাই ডিয়ার দেশি, সরি ফর দ্যাটস রিয়েলিটি। আরে ভাই, কঠোর পরিশ্রম করে ঘাম ঝরানোর পরে আপনাকে বিজাতীয়রা গালি দিলে, হাসি তামাশা করলে আমারও লাগে ভাই। কারণ আমাদের পরিচয় তো একটাই। বন্ধু বান্ধব, মামা, খালু, চাচা, ভাই, কারো কাছেই আমার স্কিল ছাড়া কোনো গ্যারেন্টি নেই। দেশ থেকে বিদেশে মিথ্যা আফসোস ও প্রতারণার এক হিসেব না মেলা অবছালো মহাসমীকরণ। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত। ও হ্যাঁ, আর যারা এসেই পড়েছ তাদের উদ্দেশ্যে বলি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বা দুনিয়ার যে কোনো প্রান্তেই নিজেকে প্রতিনিয়তই তৈরি করো। প্রতিকূল পরিবেশে হাল ছেড়ে দিও না, ধৈর্য ধরো,
নিজেকে প্রস্তুত করো, পরিবারের মাঝে এই আনস্কিল কষ্টকর জীবনের উত্তাপ ছড়িয়ে দিও না। তারাও জীবনের মূল্যবান উপার্জন তোমার আমার পেছনে ইনভেস্ট করে তোমার কষ্টে আমার কষ্টে নির্বিকার। তাদের হতাশ করো না, তোমার উত্থানেই তারা পরিপূর্ণ। সময়ের শিক্ষাকে শক্তিতে পরিণত করো, হার না মানা, টিকে থাকার সংগ্রাম অব্যাহত রাখো। সাজাও তোমার নতুন পৃথিবী। বিদেশে আসার শুরুর দিকে কি ভাবতাম জানেন? দেশে যদি বাদাম বিক্রি করে জীবিকা করতাম তবুও ভালো ছিল, অন্তত ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা নিয়ে দিন কাটাতে হতো না। লক্ষ লক্ষ টাকা কামিয়েছি, ব্যবসা করেছি, মার খেয়েছি, এটা কোনো স্কেল না। আলহামদুলিল্লাহ সেই দিনগুলো পার করে এসেছি। আপনি জানেন, যদি বাংলাদেশিরা ভাষা জানতো এদেশে রাজ করত, কারণ তারা অত্যন্ত পরিশ্রমী। কিসের মাসরি, কিসের ইয়েমেনি, কিসের পাকিস্তানি আর ভারতী, আর টিকে থাকার লড়াই প্রচুর বাধা আসে ভাই। আর সেটাই বড় শিক্ষা। স্কিপ করবেন না, আমার কথাগুলো শুনুন, দেখে শুনে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে কথা বলছি। আর কিসের ডিরেক্ট কোম্পানি, সারা পৃথিবীতে এখন ম্যান পাওয়ার বিজনেস করতেছে কন্ট্রাক্টিং কোম্পানির নামে সাপ্লায়াররা। টেম্পোরারি ভিসা সাবমিট করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। স্কিলহীন স্বপ্নবাজ তরুণদের মাথায় হাত। এত সব প্রতিকূলতার মাঝে নিজেকে রক্ষা করার একমাত্র হাতিয়ার স্কেল। প্লিজ ফার্স্টলি ডেভেলপ ইউর প্র্যাকটিক্যাল স্কেল, দেন ট্রাই ক্যাচ ইউর ড্রিম। Nobody don't help you, just me. You got help only your own scale. সর্বশেষ একটাই রিকোয়েস্ট, আমার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে অন্যদের শেয়ার করে দেবেন, আর মিথ্যা হলে গালি দিয়ে যান, দুঃখ নেই। এতক্ষণ যারা আমার কথাগুলো শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।